ভাবুন তো, মাত্র ১৯৩ কিলোমিটার দীর্ঘ একটি জলপথ যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কি পুরো বিশ্বের বাণিজ্য থমকে যেতে পারে? কিন্তু কেন এই খাল এত গুরুত্বপূর্ণ? আজকের পর্বে জানবো সুয়েজ খাল কি, এর ইতিহাস, কেন এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং কিভাবে এটি বৈশ্বিক বাণিজ্য ও ভূ রাজনীতিতে এত বড় প্রভাব ফেলে। আপনি যদি নিউজ ভিশন 24-এ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। সুয়েজ খাল হল মিশরের মধ্যে দিয়ে নির্মিত একটি মানবশ্রেষ্ঠ জলপথ, যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, কারণ এই খাল ব্যবহার করে ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী জাহাজগুলোকে আর আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় না। 1869 সালে চালু হওয়ার পর থেকেই সুয়েজ খাল আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে এক নতুন যুগের সূচনা করে। বর্তমানে বিশ্বের বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ প্রতিদিন এই পথ ব্যবহার করে। তেল, প্রাকৃতিক গ্যাস, খাদ্যপণ্য, গাড়ি ও ইলেকট্রনিক্স সহ নানা ধরনের পণ্য এই খাল দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পৌঁছে যায়। তাই কোনো কারণে সুয়েজ খাল জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে তার প্রভাব শুধু মিশরেই নয়, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার উপর পড়ে। প্রায় ১৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথ আজও বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসাবে পরিচিত। সুয়েজ খালের ইতিহাস প্রায় ৪,০০০ বছর পুরনো। প্রাচীন মিশরের শাসকেরা নীল নদের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করার জন্য একটি জলপথ তৈরির চেষ্টা করেছিলেন। পরবর্তীতে পারস্যের সম্রাট দায়ুস প্রথম এবং টলেমি শাসকেরাও সেই প্রাচীন খাল সংস্কার ব্যবহার করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে খালটি বালুতে ভরে যায় এবং একসময় সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ১৯ শতাব্দীতে ইউরোপ ও এশিয়ার মধ্যে দ্রুত সমুদ্রপথ তৈরির প্রয়োজনীয়তা বাড়তে থাকে। তখন ফরাসি কূটনীতিক ফার্নান্দেজ লেসেবিসের উদ্যোগে আধুনিক সুয়েজ খাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ১৮৫৯ সালে নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় ১০ বছর পর ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটির আনুষ্ঠানিক উদ্ভাবন করা হয়। এই বিশাল প্রকল্পে লক্ষাধিক শ্রমিক কাজ করেন এবং নির্মাণ কাজে হাজারো শ্রমিকের কঠোর পরিশ্রমের পাশাপাশি প্রাণও হারান। উদ্ভাবনের পর থেকেই সুয়েজ খাল দ্রুত বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথে পরিণত হয়। তবে দীর্ঘদিন এর উপর ব্রিটেন ও ফ্রান্সের শক্তিশালী প্রভাব বজায় ছিল। কিন্তু ১৯৫৬ সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা দিলে ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল মিশরের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। এই ঘটনায় ইতিহাসে সুয়েজ সংকট নামে পরিচিত। আন্তর্জাতিক চাপের মুখে সংঘাতেরও অবসান ঘটে এবং শেষ পর্যন্ত সুয়েজ খালের নিয়ন্ত্রণ মিশরের হাতেই থেকে যায়। এরপর থেকে সুয়েজ খাল মিশরের অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত হয় এবং একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের অপরিহার্য অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে খালটি আরও সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়েছে, যাতে বিশ্বের সবচেয়ে পণ্যবাহী জাহাজও নিরাপদে চলাচল করতে পারে। সুয়েজ খাল ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত সমুদ্রপথ তৈরি করেছে। এই পথ ব্যবহার করলে জাহাজগুলোকে আর আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে হাজার হাজার কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হয় না। ফলে যাত্রার সময় কয়েকদিন থেকে প্রায় ২ সপ্তাহ পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি জ্বালানি ও পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। বর্তমানে মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাস, এশিয়ার তৈরি ইলেকট্রনিক পণ্য, পোশাক, গাড়ি, খাদ্যপণ্য এবং নানা ধরনের শিল্পপণ্য প্রতিদিনই এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। তাই সুয়েজ খাল সামান্য কোনো বাধা সৃষ্টি হলেও এর প্রভাব দ্রুত বিশ্বজুড়ে পড়ে। পণ্যের সরবরাহ ব্যাহত হয়, পরিবহন ব্যয় বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারেও পণ্যের দাম বৃদ্ধি পায়। ২০২১ সালের একটি বড় উদাহরণ দেখা যায়, যখন বিশাল কন্টেনার জাহাজ এভার গিভেন সুয়েজ খালে আটকে পড়ে। মাত্র ৬ দিনের জন্য জাহাজ চলাচল বন্ধ থাকলেও শত শত জাহাজ দুই প্রান্তে আটকা পড়ে।
এবং বিশ্ব বাণিজ্যের বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এই ঘটনায় দেখিয়ে দেয় একটি মাত্র জলপথে সমস্যা সৃষ্টি হলে তার প্রভাব কত দ্রুত পুরো বিশ্বের সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে। বর্তমান বিশ্বে সুয়েজ খাল শুধু একটি বাণিজ্যিক নৌপথ নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত জলপথ। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই অঞ্চলে কোনো সংঘাত বা অস্থিরতা দেখা দিলে তার প্রভাব দ্রুত বিশ্ববাজারে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে লোহিত সাগরের নিরাপত্তা সংকটের কারণে অনেক জাহাজকে বিকল্প পথে চলতে হয়েছে, যার ফলে পরিবহন ব্যয় বেড়েছে এবং পণ্য পৌঁছাতে আগের তুলনায় বেশি সময় লেগেছে। ভবিষ্যতেও সুয়েজ খালের গুরুত্ব কমার সম্ভাবনা নেই। বিশ্ব বাণিজ্য যত বাড়বে, এই জলপথের ব্যবহার তত বাড়বে। সে কারণে মিশর নিয়মিত খালটি সম্প্রসারণ ও আধুনিকায়নে বিনিয়োগ করছে, যাতে আরও বড় জাহাজ দ্রুত ও নিরাপদে চলাচল করতে পারে। বিকল্প বাণিজ্য পথ নিয়ে বিভিন্ন দেশ কাজ করলেও বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দশকেও সুয়েজ খাল আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের অন্যতম প্রধান রুট হিসাবে তার কৌশলগত গুরুত্ব ধরে রাখবে। সব মিলিয়ে সুয়েজ খাল শুধু মিশরের একটি জলপথ নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন বিশ্বের অসংখ্য জাহাজ এই পথ ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে পণ্য পৌঁছে দেয়। তাই এই খালে সামান্য কোনো বাধাও পুরো বিশ্বের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে নিউজ ভিশন 24কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।